আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি, এটা বাস্তব। আচ্ছা, এই যে সরকারের বিভিন্ন মিটিং হয়, ধরুন দিল্লি থেকে বম্বে যাচ্ছে, বম্বে থেকে বিভিন্ন শহরে যাচ্ছে সরকারি আধিকারিক, এদের ফ্যাসিলিটি কী থাকে? একটা র্যাঙ্কিং হোক, যেমন র্যাঙ্কিং হোক, দিয়ে এদের ফ্যাসিলিটিটা থাকে যে তাদের আসা যাওয়ার ফ্লাইট এবং পিক আপ রিসিভ এয়ারপোর্ট থেকে, এবং সরকার অ্যাটাক করে গেস্ট হাউস বানিয়ে রাখে প্রতিটা শহরে, প্রতিটা জায়গায় সরকারের, যেমন ইন্ডিয়ান অয়েল থেকে শুরু করে বিভিন্ন যত সরকারি প্রতিষ্ঠান আছে, সেখানে কিন্তু একটা করে গেস্ট হাউস থাকে, যেখানে এসি থেকে শুরু করে সব কিছু ফ্যাসিলিটি থাকে, ক্যান্টিন থেকে সব কিছু। কিন্তু যখন সেই ব্যক্তিকে, সেই অফিসারকে, তাকে বলা হচ্ছে যে তুমি ভাই কলকাতা থেকে দিল্লি একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে 2 দিনের জন্য, 2 দিনে তোমার ঘর দেওয়া হচ্ছে, ফ্লাইট দেওয়া হচ্ছে, গাড়ি দেওয়া হচ্ছে, ড্রাইভার সব কিছু দেওয়া হচ্ছে, কিন্তু তুমি যে জায়গাটা থাকবে সেই জায়গাটায় অন্তত তুমি যা খাবে, চা বিস্কুট দুপুরে খাইলে, যা কিছু খেলে সেই পেমেন্টটা দেবে। কিন্তু সেখানে মিটিং হলে সেখানে দুপুরের লাঞ্চ ফাঞ্চ এগুলো কিন্তু টোটালি ফ্রি দেওয়া হয়। এবার হিসাবটা কী হচ্ছে, আমি একটা ছোট্ট করে হিসাব বলি। যদি একদিনে তারা কী করছে, যখন পেমেন্ট তাদের কাছে চাওয়া হয়, ম্যাক্সিমাম অফিসাররা বলে দিতে রাজি হয় না। মানে ওই 100 টাকা, আমি একটা ছোট্ট হিসাব দিচ্ছি, 100 টাকা, সেই 100 টাকাটাও তারা কী করে, সরকারের উপর ঠেলে দিয়ে চলে যায়। তাদের বক্তব্য যে আমরা কেন দেবো, আমরা তো সরকারি কাজে এসেছি। কিন্তু সরকার বলছে যে আমি কিন্তু তোমার সব কিছু দিয়েছি, এই পেমেন্টটা তোমাকে করতে হবে। চুকে গেল। এবার কি হচ্ছে, যদি হিসাবটা এখানে যে যদি 100 টাকা করে প্রতিদিন 1 কোটি মানে গভর্নমেন্ট এমপ্লয়িতে 1 কোটি নেই, প্রচুর আছে, তারা এই প্রান্ত থেকে দেশে, ভারতবর্ষের ওই প্রান্তে তারা দৌড়াদৌড়ি করেছে। যদি 1 কোটি লোক 100 টাকা করে দিতে রাজি না হয়, তাহলে কত গেল সরকারের ভর্তুকি, মানে জোর করে চাপিয়ে দিচ্ছে, তাহলে 100 কোটি টাকা। আর যদি 1000 টাকা করে বিল হয়, 1000 কোটি টাকা, মানে হিসাব করার বাইরে। এরকম এতটুকু স্যাক্রিফাইস করে, তাহলে আমাদের দেশে ওই অর্থ সরকার কিন্তু অন্য কাজে লাগাতে পারে। তার কারণ কি, আমাদের বাজার বন্টন যে ব্যবস্থাটা আছে, যিনি 1 লক্ষ টাকা কাজ করেন, সেও 25 টাকা কিলো বা 40 টাকা কিলো পেঁয়াজ কিনে, সেই চালটা সেই দামে কিনে, সেই ডাল বলবে বিভিন্ন সব কিছু তারা সেই দামটাই কেনে। সুতরাং কী বলুন তো, স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ত্যাগই একমাত্র পথ যে কোনো কাজে। কিন্তু সুতরাং এনারা কি ত্যাগ করেন? ত্যাগই না, এরা ভোগী। কী করে আমাদের রাষ্ট্র এগিয়ে যাবে, বা কী করে দারিদ্রতা দূর হবে, গরিব আরও গরিব হবে, তারা আরও ধনী হবে, এটাই হচ্ছে বাস্তব।